বিসমিল্লাহির রহমানির রহিম। একটি নিষিদ্ধ কাজ, একটি ভুল কাজ, একটি অনুশোচনীয় পাপ, আস্তে আস্তে তা পরিণত হয় আমাদের হৃদয়ের অন্ধতে। আজ আমরা জানবো গুনাহ কিভাবে আমাদের অন্তরকে অন্ধ করে দেয়, আল্লাহর নূর থেকে দূরে সরিয়ে দেয় এবং আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। হৃদয় ও পাপের সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে মরিচাকার মতো জমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, যখন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। বারবার গুনাহ করলে এই কালো দাগ বেড়ে যায় এবং একসময় পুরো হৃদয় ঢেকে ফেলে। তখন আর নেক কথা, হিদায়াত ওসিয়াত কোনো কিছুই প্রভাব ফেলে না। গুনাহের ভয়াবহতা এবং ফলাফল। গুনাহ করতে করতে এক সময় হৃদয় অন্ধ হয়ে যায়, আর এই হৃদয় অন্ধ হয়ে গেলে গুনাহকে গুনাহ মনে হয় না, নামাজে মন বসে না, কোরআন তেলাওয়াত শুনতে মনে চায় না, আর কোরআন তেলাওয়াত শুনলেও মনটি নরম হয় না। আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়। কিছু গুনাহ অন্তরকে দ্রুত অন্ধ করে দেয়। অহংকার বেড়ে যায়, চোখের হারাম ব্যবহার শুরু হয়ে যায়, পরনিন্দা করে, জিনা ও অশ্লীলতার মধ্যে মানুষ ডুবে থাকে, রিজিকের হারাম উৎস তার দিকে ধেয়ে আসে। এই গুনাহ থেকে আমাদের মুক্তির পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেটি ব্যবহার করি না। আল্লাহর কাছে খাঁটি তাওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচিয়ে তাকে মাফ করে দিবেন। বেশি বেশি তেলাওয়াত করা, কুরআনুল কারীম থেকে যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনার অন্তরের মধ্যে একটি নূর পয়দা হবে। এই নূর পয়দা হওয়ার কারণে আপনি গুনাহকে গুনাহ মনে করবেন এবং নেকির কাজকে নেকি মনে করবেন। যখন আপনি গুনাহকে গুনাহ মনে করবেন তখন চিন্তা হবে যে না, আমি এই গুনার কাজটা করব না। আপনার অন্তর থেকে আপনাকে বাধা দেওয়া হবে। আল্লাহর জিকির করা, জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন দিলকে পরিষ্কার করে দেন। জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে তখন ওই সময়টার আফসোস করবে বেশি বেশি, যে সময়টা সে জিকির ছাড়া দুনিয়াতে কাটিয়েছে। এজন্য আল্লাহর জিকির সর্বদা করা, আর জিকিরের প্রতিদান আল্লাহ তাআলা অনেক ব্যাপক ভাবে দিবেন। নেক সঙ্গ বেছে নেওয়া, যদি কেউ নেক সঙ্গ বাঁচতে পারে এবং নেক সঙ্গকে বেছে নেয় তাহলে গুনাহ থেকে সে অনেক দূরে চলে যাবে। কেননা যদি কেউ খারাপ সঙ্গ বেছে নেয় তাহলে সে যদিও ভালো, তারপরও খারাপ সঙ্গ থাকার কারণে সে আস্তে আস্তে খারাপের দিকেই চলে যাবে। আর যদি সে খারাপ হয় এবং ভালো সঙ্গ যদি গুছিয়ে নেয় তাহলে তার এই খারাপিটা আস্তে আস্তে তার থেকে দূর হয়ে ভালোই তো তার মধ্যে পয়দা হবে। এজন্য খারাপ সঙ্গ পরিত্যাগ করে ভালো সঙ্গ বেছে নেওয়া আমাদের সকলের জন্য উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহকে মুছে দেন। এজন্য প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের হৃদয় হচ্ছে আলো গ্রহণের স্থান। যদি তা গুনাহের কারণে অন্ধ হয়ে যায় তবে আমরা আল্লাহর আলো, রহমত, হিদায়াত কোনো কিছুই পাবো না। আজই ফিরে আসি, আমাদের অন্তরকে গুনাহ থেকে রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।